তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আর রান্না চেপে গেছে, ভাত নামাবো হয়ে গেছে। আর ডালও আজ সেদ্ধ হয়ে গেছে। আজকে হচ্ছে বিউলির ডাল। এই যে ভাত হয়ে গেছে, নামাবো। আর হচ্ছে বিউলির ডাল, এতে আলু ভাতে দিয়ে দিয়েছি। কলমি শাক ভাজা হবে, আলু কাটা হয়নি, কাটবো। আলু ভাতে আর বিউলির ডাল আর মাশরুম আছে, মাশরুমের ভাজা হবে। তো এই মাশরুম কাটবো, এই কলমি শাকটা কেটে নিই। তো চলুন। ওখানে ডাল টাল হয়ে গেছে সব। এবারে শাকটা অর্ধেক বাছা হয়ে গেছে। শাকটা এই যে বেছে নিয়েছি, অর্ধেকটা কেটে নেব। আর এই যে মাশরুমটা কেটে নেব। আর আলু ভাতে করবো ভাবছিলাম, আলু ভাতে করবো না, এই আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর পোস্ত করে দিই। পোস্ত করলে ছেলেটা ভালো করে খাবে। আর আমের টক আছে, ব্যাস গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। শাকটা চটপট করে কেটে নিই। পোস্তর আলুটা সেদ্ধ করে নিয়েছি, পোস্তটা ভিজতে দেবো বললাম, ভুলে গেছি। আজকে মনটা খুসখুস আছে। আজকে আমার মা ব্লাড দিয়ে কালকেই বাড়ি চলে এসছে। পরশু দিন ভর্তি হয়েছিল, কালকে ছেড়ে দিয়েছে। কালকে দুপুর নাগাদ ছেড়ে দিয়েছে, 3টের সময় বাড়ি ফিরে পড়েছে। আর ভাইপো সকালবেলা বেরিয়ে গেছে অফিসের কাজে। ভালোই সব কাজ উঠে গেছে, এই ভালো। একবার ওই নার্স যে হাঁটতে ভালো পারে না, যেহেতু রোজের ডাক্তার দেখানোর প্রবলেম হচ্ছিল সব, ঘরেতে। এখন তো ডাক্তারবাবুরা ঘরে আসতে চায় না বেশি। আর সব জিনিসটা তো ঘরে হয় না, যেতে পারছিল না বলে হচ্ছিল না। একদিকে ভালো হয়েছে, নার্সিংহোমে ভর্তি করে দিয়ে ফুল সব চেক আপও হয়ে গেছে একদম। আর সব ভালো রকমের ওষুধ দিয়ে দিয়েছে। পাটা ফুলে গিয়েছিলো, পাটাও প্রবলেম কেটে গেছে। একটু ইনফেকশান হয়েছিল, সেটাও ঠিক হয়ে গেছে। পাটা অনেক ফুলে কমে গেছে। যাক, খুব ভালো হয়েছে। ভালোই সব কাজ সারা হয়ে গেছে। আর এই একা ভাইপোটা বাচ্চা, বেশি বড় তো নয়, মাথায় হেডেক নিয়ে মাথা খারাপ। একা কী করবে তার ঠিক নেই। ওই একা মানুষ, মায়ের বউ একাই থাকে, সে সব করা তো মুশকিল। ওই 4তলা বাড়ি পরিষ্কার রাখা, আমার মায়ের সেবা যত্ন করা, সব কিছু এক হাতে। ঠাকুর দেবতা, আবার খুব ঠাকুর ভক্ত, সব সময় জপে তপে। ওই যেটুকু টাইম কাজ করে, তারপরে ঠাকুরের কাছে যেতে পারলে ও ঠাকুর ঘরে সব সময় পড়ি কি মরি করে ঠাকুরের কাছে আগে ছুটবে। ছোট থেকেই ঠাকুর ভক্ত। ও নিজেই হয়েছে, কাউকে শেখাতে হয়নি। ও নিজেই, ওর আগ্রহ আছে সব জিনিস দেখে দেখে শেখি। আলু একটু সেদ্ধ করে নিয়েছি, আর একটু আলু দিয়ে দিলাম। এটাও একটু সেদ্ধ বসিয়ে দিয়ে আসি। 3 মিনিট হয়েছে, আসছি। এই যে লঙ্কাটা পোস্ততে দেবো, টপা টপা লঙ্কা। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে না, ওর সঙ্গে মিশিয়ে দেবো।
পোস্তটা হবে, শাক ভাজাটা হবে, আরই হয়ে যাবে। আমার হ্যামস্টারগুলো খুব এই শাক খায়। কলমি শাক ঘর বসে যার তো খুব কলমি শাক খায়। ওরা সারাদিন ঘুমাবে আর রাত্রিবেলা ওদের হচ্ছে ইয়ে লাপান ঝাপান করবে। এখন কোনো সারা শব্দ নেই, একবার করে উঠবে, খাবে আর ঘুমাবে। সাদাগুলো এত সুন্দর, পুরো খরগোশের মতোই একদম, চোখগুলো লাল লাল, দুটো তিনটে অরেঞ্জ আছে, অরেঞ্জ কালারগুলো খাটতে চায় না, চোখগুলো লাল লাল আবার অরেঞ্জ কালার, এগুলো খুব সূক্ষ্ম। কলমি শাক একদিকে ভালো, টপ টপ করে বাঁচা হয় না। ডাঙার কলমি বলে একটু তাড়াতাড়ি হয়, পুকুরের কলমি হলে একটু ময়লা থাকে, পোকা থাকে, মাকড়সা থাকে। একদিন দুদিন থাকলেই না কলমি শাক, সুজি শাক সব হলুদ হয়ে যায় এমন। শাকগুলো কচি একদম নতুন হয়েছিল। আজকে সকালে সব হয়ে গেছে, চান পুজো সব। দুপুরবেলায় চানটা বলছি, রান্নাটা করে দুপুরে দুপুরকে আবার খেতে দেবো। এই রান্নাটা হয়েই এসছে। আমার ছেলেকে একটা গল্প বলছিলাম, আমার ছোটোবেলা খুব, আমার ছেলে না খুব ভূতের বই দেখে। হ্যাঁ, ওকে তাই বোঝাচ্ছিল, বোঝালেও বোঝে না। আমি তোর ভূতের বইয়ে কী ভালো লাগে, ঠাকুর দেবতার বই দেখ না, ওদের খুব মজা। সে বলছিলাম যে কিছু কিছু জিনিস, গল্প অরিজিনাল সত্যিকার, সেগুলো ওকে করছিলাম যে ও তো ছবি, আমি ওরকম ওই সব জিনিস দেখার থেকে ঠাকুরের জিনিস দেখতে পারিস না, ঠাকুরের জিনিস কত ভালো, কত ওতে কত কী জানার আছে, জ্ঞানের আছে। হ্যাঁ, সেগুলো দেখ, সেগুলো দেখলে তো মানুষের জ্ঞান হয়। ও পড়ে ইয়ে গীতা, ওদের স্কুলেও ছিল, ইংলিশ মিডিয়াম স্কুল হলে কী হবে, গীতা টিতা সব ওদের পড়িয়েছে, ওর থেকে কোশ্চেন আনসার এসেছিলো, ভালো লিখেছে, ভালো। আমার ছেলে ওই সব দিকে একটু আছে, সব কিছুই পড়ে, তো জানার ইয়েটাও আছে। তো আমি আমার যেটুকু শিক্ষার সেটা শেখালাম। আমি ছোটোবেলার কিছু কিছু ঘটনা ওকে বললাম। হ্যাঁ, আমার মায়ের মামার বাড়ি পুরুলিয়া সাগমা, ওইখানে অরিজিনাল সত্যিকার ঘটনা, এসব অনেক জিনিস আছে না, মানুষ এসব তো জানেই না, অনেক গল্প আছে। তো এইসব জিনিস না দেখা ভালো না কিছু, মানুষের ওসব দিকে, ভগবানের তুলনায় কিছু জিনিস নেই। তার কাছে থাকো, তার কাছে দেখো, সে সব ক্ষমতাশীল, ভালোবাসা দিতে পারে, সব কিছুই পারে সে, কিন্তু সব জিনিস তো তা নয়। এসব নেগেটিভ জিনিস যত এড়িয়ে যাবে ততই ভালো। ওরাও আমার বড় মামার ছেলে, ওকেও ছোটোবেলায় দেখতাম, খুব ভূতের বই দেখতো, আমরাও সঙ্গে বসে পড়তাম, কিন্তু অত ভূতের বই এসব ভালো না দেখা। ও ডাক্তার এখন, ও ঠিক আছে, ও পড়াশোনা করেছে ডাক্তার, ওদের তো সব মরা কেটে কেটেই শিখতে হয় ডাক্তারি লাইনে, তো সেই জন্যে ও ভূতের বই দেওয়া খুব সাহস। যত ভূতের ভয়েরই হোক, ও সব বই দেখে। এখন আর দেখে কিনা জানি না, ছোটোবেলায় দেখতো, খুব ছোটো দেখি, মাঝে মাঝে আমরা ওরম ওর সঙ্গে বসে পড়তাম,
দেখতাম। আর আমি তো অত দেখতাম না, উঠে পালিয়ে যেতাম। এইসব সাহস আছে, ছোটোবেলা থেকেই খুব সাহস আছে। ছেলেকে বোঝায় এসব জিনিস দেখার থেকে ঠাকুরের জিনিস দেখবি, ঠাকুরের জিনিস দেখ, অনেক কাজ দেবে। আমি ছোটো থেকেই ঠাকুরের চিন্তাই বেশি করি, ওই জন্যে আমার সবসময় ঠাকুরের কথাই মনে পড়ে। আজকে খুব কটকটে রোদ বেরিয়েছে, একদম খটখটে। আর মনে হয় আমার খা খা করছে। দেখি একটা বাবার বাড়িতে ফোন করি। তো এখনকার মতো ভিডিওটা রাখি, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আর আজ তো বার বলেছি, আজকে মঙ্গলবার। আর এই যে আমার ভাত, এই ছেলের ভাত, আর এই যে মাশরুম ভাজা, আর এই যে আলু ভাতে করবো ভেবেছিলাম, তো আলুগুলো সেদ্ধ করে পোস্ত করে নিয়েছি। আর এখানে কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে কড়াইয়ের ডাল। আর কি গাঢ় গাঢ় কড়াইয়ের ডাল হয়েছে, মানে বিউরির ডাল আর কি। তো আজকের এই মেনু। তো আর লঙ্কা নিয়ে নিই, ছেলে খাবে নাকি কি জানি, একটা দিই। আমার তো আমার তো মোট ছাড়া। তো চলুন খেতে খেতে কথা বলি। তো বাবু, আমার টিভি চালিয়ে দাও। ও খালি টিভি চালালেই বদমাইশ করে না। আমি ভূতের বই দেখতে ভালোবাসি না, ভূতের বই চালাবে তো বদমাস। রিমোট পিছনেই ছিল না, ওই আচ্ছা। শাক ভাজা দিয়ে দিয়েছি, কলমি শাক ভাজা, মাশরুম ভাজা। তোর ছেলের মাশরুম খুব পছন্দ করে ও। মাশরুম ভাজা দিয়ে ভাত খায় ওরা, ওইতে দিয়েই ভাত খাই। আবার পোস্ত, কড়াইয়ের ডাল, কড়াইয়ের ডাল দিয়ে পোস্ত দারুণ লাগে। আজকে ভালো ভালো খাবার হয়েছে না, রুটি দিয়ে দুটো খাবি, আর ভাত দিয়ে একটুখানি খেয়ে নে। মাশরুম পোস্তটা ভালো হয়েছে, পোস্তটা নরম হয়ে যাবে। কালকের ভিডিও ছোট হয়েছিল না বড় হয়েছিল? হ্যাঁ, ছোট হয়েছিল না বড় হয়েছিল? বাড়িতে উঠে যাবে না তো? দেখেছিস তুই? তাহলে খেনে 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 অনেক বেড়া হয়েছে। সুমনাদের আজকে কী হয়েছে বললো? এঁচোড় হয়েছে, এঁচোড়, ট্যাংরা মাছের ঝাল, আর কি হয়েছে, ওদেরও বিরির ডাল হয়েছে। কালকে নার্সিংহোমে ছিল দিদা, ঘুম হয় না, সব সে ঘরে এসে লাড় হয়ে ঘুমোচ্ছিল। 3 দিনকার রাত জাগা, তাই তো গোটা গা ব্যথা হয়ে গেছে। ছোটাছুটি 1 লাখ করছে না। আমার ভূতের বই চালিয়েছে, ভূতের বই দেখতে দেখতে ভাত খাবে। টিভি না চালালে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখেছি, টিভি নাহলে মোবাইল চালিয়ে দিতে হবে। বড় হয়ে গেছে, ওরও ওই অভ্যেস আছে। ওই কিন্তু ছোটোবেলা আমি টিভি দেখিয়ে বা মোবাইল দেখিয়ে খাওয়া প্র্যাকটিস করিনি। তখন ও যখন ছোটো ছিল তখন অত মোবাইলের ছিল না, আমারও মোবাইল ছিল না। মোবাইল ছিল কিন্তু সব ছোটো ফোন। এখন যেমন ছবি ফবি দেখে, তখন তো ছবি দেখা যেত না। ওটা দেখা হলে এবার কী দেখবি? এর বইটা আসছে না কেন? সিরিজটা
তো বললো কলকাতায় শুটিং হচ্ছিল। ওটা কি বার হয়েছে? ওইটারই ওই পার্ট ওয়াকিং ডেড। ওটারই পার্ট। ওরা বাড়ি কোথায় ছিল এটা? ভালো ছবি দিয়েছে। কালকে সব খুসখুস রয়েছে, সব মামার বাড়ি ফিরেছে, বেশ আর সব খুসখুস রয়েছে। মা এখন একদম ফিট। আর মাসি দেখতে এসেছে, কলকাতায় থাকে যেটা, ও দেখতে এসেছে, কালকেই এসেছে। আমার ভাইয়ের বাবার বাড়ি থেকে ভাইয়ের বউয়ের মা আসবে, আমিও যাবো। ছেলেটার পরীক্ষা আছে, যেতে পারবো না। পরীক্ষাটা হয়ে যায়, একদিন দেখতে যাবো। বাবা দেখি বই, ডিটেকটিভ। তা বন্ধুরা খেয়ে নিই। আজকে তো নিরামিষের মধ্যে ভালো ভালো খাবার হয়েছে। কড়াইয়ের ডাল পোস্ত মানে হেভি ব্যাপার, আর সঙ্গে আবার মাশরুম ভাজা। তো খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। এখন মতো বাই। ভিডিও ছাড়তে হবে, আপলোড করতে হবে, অনেক কাজ।